হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য ম্যাথমেটিক্স এর একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি। দেখো, আমরা শুরু করছি ডাব্লিউবিপি এক্সাইজ, বিভিন্ন যে এক্সাম রয়েছে সেই এক্সামে প্রিভিয়াস 10 ইয়ার্স এ যেসব প্রশ্নগুলো এসেছে ম্যাথমেটিক্স এর, তার কিন্তু আমরা পরপর ক্লাস করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে, কারণ একটা এক্সামে কি ধরনের প্রশ্ন আসে এমনি আমরা অনেক প্র্যাকটিস সেট করতে পারি, কিন্তু এক্সামে পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছে সেই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই কারণে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমাদের সলভ করতে হয়। যতই তোমরা প্র্যাকটিস সেট করো, প্রিভিয়াস ইয়ার কিন্তু সলভ করা একদম ম্যান্ডেটরি ব্যাপার। তো সেই কারণে তোমাদের জন্য বিশেষ সেশন আমরা নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি, কেপি, এক্সাইজ, কনস্টেবলের যে সমস্ত যে এক্সাম রয়েছে সেই এক্সামগুলোর প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো শুরু করা যাক, দেরি করে লাভ নেই। প্রথম প্রশ্ন কি বলেছে যে 28টা জিনিস বিক্রি করে একজন ব্যক্তির 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে লাভের শতকরা হার কত? প্রশ্নটা ডাব্লিউবিপি কনস্টেবল 2018-তে আসা প্রশ্ন। ভীষণ গুরুত্বপূর্ণ, খুবই সহজ মনে হতে পারে, কিন্তু পরীক্ষার সময় ভুল হয়ে যাবে। প্রথম কথা দেখা যাক যে কি ভুল হবে। প্রথমে দেখো, খুব সহজ, যে 28টা জিনিস বিক্রি করে তার লাভ হয়েছে 4টে জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে, তাহলে সহজেই বুঝতে পারছি যে লাভের সংখ্যা কত, 4। কিন্তু আমরা যখন লাভ বের করি, ক্রয় মূল্য ডিভাইডেড বাই বিক্রয় মূল্য, মানে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য করি, তাহলে লাভ আমরা পেয়ে গেলাম যে 4টে জিনিস আমার লাভ হয়েছে। এবার নিচে ক্রয় মূল্য, তো আমরা ভুল করে কি করব, ক্রয় মূল্যের জায়গায় 28 করে দেবো, ব্যাস ওখানে অঙ্ক শেষ। তাহলে ক্রয় মূল্য সেখানে কত করতে হবে, এখানে 24 করতে হবে। কেন? কারণ এই যে 28টা জিনিস বিক্রি করে 4টে জিনিস যখন লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে তাহলেই না আমরা ক্রয় মূল্য পাই। তাহলে সেভাবে ক্রয় মূল্য পাওয়া গেল। তাহলে 4 ডিভাইডেড বাই 24 পার্সেন্টেজ হলে কত হয়, 4 6 24, তার মানে 1 এর 6। এবার 1 এর 6 মানে কত অংশ, 1 এর 6 ইন্টু 100। এবার 6 দিয়ে আমরা কাটাকাটি করলে 2, 3 এ 6, 2 50, তাহলে 50 কে 3 দিয়ে ভাগ করলে 16, 3 এ 48, 16 পূর্ণ 2 এ 3। অপশন বি আমাদের অ্যান্সার। ভীষণ সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষাতে ভুল হওয়ার জন্য যথেষ্ট। বোঝা গেল কি ভুল হতে পারে? কেয়ারফুলি মাথার মধ্যে রাখবে এই অঙ্কটা। পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা এসেছিল ডাব্লিউবিপি কনস্টেবল 2016-তে। কি প্রশ্ন? একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। ওই জমিটি কত টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% লাভ হবে? ভীষণ ভালো প্রশ্ন। পরীক্ষাটা পরীক্ষাতে আসা সহজ প্রশ্ন। আমরা কিভাবে করব দেখো, এমনি যদি ট্রেডিশনাল মেথডে করতে যাই অনেক সময় লাগবে। কিভাবে করব, 18,700, এবার 15% ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য বের করব 100 ডিভাইডেড বাই 85। গুণ করলেই হবে, কারণ 15% ক্ষতি মানে 85 দিয়ে ভাগ। আমরা কিন্তু এখানে পুরো ক্যালকুলেশন করব না, এটা ক্রয় মূল্য। এবার 15% যদি লাভ করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে 115 বাই 100 দিয়ে। মানে এই সলিউশনটাতেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। দেখো, সিম্পল। 0 100 100 আমরা কেটে ফেললাম, 85 আর 115 রয়েছে। দেখো, এই কাটাকাটিটা আমাদের একটু ঠান্ডা মাথায় করতে হবে। 5 17, 5 এ 85, 5 দিয়ে যদি কাটি তাহলে আমরা হবে 23, আর 17 দিয়ে আমরা এটা কাটবো। 17 একে 17, 17 একে 17, 0 0। তার মানে 2 3 23, 2300 বা ইনটু 11 বা 1100 ইনটু 23 গুণ করলে কত হয়, 25300, 25,300। অপশন সি আমাদের উত্তর। দেখো, অঙ্কটা কিন্তু সহজ ছিল, কিন্তু আমরা ভুল করে ফেলতে পারি কি, বা ক্যালকুলেশন করতে পারি কি, আগে ক্রয় মূল্য কাটাকাটি করে তারপরে করতে পারি, সময় বেশি লাগবে। আমাদের কিন্তু কম সময়ে অঙ্ক করতে হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এক্সামের জন্য রয়েছে বিশেষ প্র্যাকটিস সেট। 24টা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে মাত্র 120 টাকা। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। সামনেই এক্সাম রয়েছে, বেশি দেরি না করে প্র্যাকটিস সেটটা তোমরা পারচেজ করে নাও, কারণ এখানে তোমরা উইথ সাজেশন পেয়ে যাবে, যেটা এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এক্সাম হয়ে গেলে তারপরে এর কোনো গুরুত্ব নেই। সেই কারণে এক্সামের আগে কিনে নাও, খুব তাড়াতাড়ি কিনে নাও, তাহলে এক্সাম তোমরা ক্র্যাক করতে পারবে এবং গুরুত্বপূর্ণ অনেক কিছু অঙ্ক কিন্তু শিখতে পারবে। পরবর্তী প্রশ্ন কি বলেছে,
প্রত্যেকটি ৫ টাকা দরে বিক্রি করে এক ব্যক্তির ২০ টাকা ক্ষতি হয়। যদি প্রত্যেকটি ৭ টাকা দরে বিক্রি করতেন, ওই ব্যক্তির লাভ হতো ১০ টাকা। তাহলে ওই ব্যক্তি কতগুলি দ্রব্য বিক্রি করেছিল? এটা one of the easiest. কতগুলো দ্রব্য বিক্রি করেছিল? মনে করে নেব X টা দ্রব্য। তাহলে ৫ টা দ্রব্য বিক্রি করেছে 5x, ২০ টাকা ক্ষতি, তাহলে ২০ টাকা যোগ করব, তাহলে ক্রয় মূল্য পাবো। আবার ৭ টা দ্রব্য বিক্রি মানে 7x, ১০ টাকা লাভ, মানে ১০ দিয়ে বাদ দিয়ে দেবো। ব্যাস, খুব সহজ। শর্তানুযায়ী যদি আমি একদিকে নিয়ে যাই, তাহলে 2x সমান হয়ে যাচ্ছে ৩০, x সমান হয়ে যাচ্ছে ১৫। খুব সিম্পল। তার মানে সে কতগুলো দ্রব্য বিক্রি করেছিল? অপশন ডি, ১৫ টি দ্রব্য সে বিক্রি করেছিল। খুবই সহজ প্রশ্ন। বোঝা গেল? চলো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা ২০% বেশি। এক দোকানদার ৯৬০ টাকায় জিনিস বিক্রি করলে ৪০ টাকা ছাড় দেয়, তাহলে লাভের হার কত? দেখো, প্রশ্নটা পড়েছিল এক্সাইজ ২০১৮ তে। এখানে একটু কেয়ারফুলি করতে হবে। ৯৬০ টাকায় যে জিনিস বিক্রি করেছে, সেই জিনিসটার যদি ক্রয় মূল্য হয়, তাহলে সে যে বিক্রি করছে, মানে এমআরপি, মার্ক প্রাইস যেটা রয়েছে, সেটা ২০% বেশি। তার মানে কত টাকা? ১২০/১০০। এবার কি বলেছে? এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে কত হবে? ০, ০, ০, ০ কেটে দিলাম। ৯৬ কে ১২ দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি ১,১৫২ টাকা। তাহলে এই টাকাটা কিন্তু তার মার্ক প্রাইস রয়েছে, মানে লেখা রয়েছে। এবার এর উপরে ৪০ টাকা ছাড় দেওয়া হয়েছে। ৪০ টাকা যদি ছাড় দেওয়া হয়, তাহলে টাকা হয় ১,১১২ টাকা। তাহলে সে বিক্রি করেছে। কিন্তু দেখো, ৯৬০ টাকা সেই জিনিসটা কিনেছে, ১,১১২ টাকায় বিক্রি করেছে। তাহলে কত টাকা লাভ তার হয়েছে? বাদ দিলে দেখো হচ্ছে ১৫২ টাকা কিন্তু তার লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে। তাহলে সেই পার্সেন্টেজটা কত? তাহলে ১৫২ ডিভাইডেড বাই ৯৬০ গুণিত 100। তাহলে এটাই হচ্ছে লাভের পার্সেন্টেজ। তাহলে এটা হচ্ছে প্রায় ১৫.83%। কিন্তু অ্যাকর্ডিং টু অপশন, অপশন ডি আমাদের উত্তর। ১৫% বা অ্যাপ্রক্স। এবার যদি ১৬% থাকতো, উত্তর আমরা ১৬ করতাম। এখানে কাছাকাছির মধ্যে অপশন ডি আমাদের অ্যাপ্রক্সিমেশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখা যাক। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরো ৫,৬০০ টাকা দামে বেশি বিক্রি করতো, তাহলে ১৮% লাভ হতো। তাহলে দ্রব্যটি ২০% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো, করতে গেলে অনেক দেরি, মানে লং করা যায়। আমরা শর্টে করব। তাহলে ১০০ টাকা যদি ক্রয় মূল্য হয়, 10% ক্ষতি মানে ৯০ টাকা, ১৮% লাভ মানে ১১৮ টাকা। তাহলে কত টাকা পার্থক্য? দেখতেই পাচ্ছ, ২৮। তার মানে ১০০ টাকায় যদি ২৮ টাকা বেশি হয়, তাহলে ৫,৬০০ টাকা। তাহলে সিম্পলি আমরা দেখতে পাচ্ছি ২৮% সংখ্যাটার ২৮% মানে ৫,৬০০ টাকা। এবার বলছে ২০% লাভ। মানে আমরা করব ১২০%। ১২০% সমান কত হবে? খুব সিম্পল, ৫৬০০ ডিভাইডেড বাই ২৮ ইনটু 120। দেখো কত সহজ। ২৮ ২ এ ৫৬, ২০০ গুণ করলে হলো ২৪০০, ২৪,০০০ মানে ২৪,০০০। তাহলে অপশন ডি আমাদের উত্তর। দেখতে পাচ্ছ কত কম সময়ে শর্টকাট পদ্ধতিতে আমরা করে নিতে পারছি। নেক্সট প্রশ্ন কি বলেছে? যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ ১ বছরে ৫,৫০০ টাকা এবং ৩ বছরে ৬,৬৫৫ হয়, সুদের হার কত? দেখো, ভীষণ সিম্পল। এখানে দুটো অ্যামাউন্ট, মানে ৩ বছরের অ্যামাউন্ট আর ৪ বছরের অ্যামাউন্টের অনুপাত আমাদের দেওয়া রয়েছে। সেটা কত? ৬,৬৫৫ ডিভাইডেড বাই ৫,৫০০ টাকা। এবার দুটা সূত্র জানি। অ্যামাউন্ট পি ইন্টু 1 প্লাস আর বাই, আমরা সূত্রটা জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এবার দেখো, দ্বিতীয়টা যেটা ৩ বছর, তাহলে সেখানে n এর ভ্যালু ৩ হবে। আর তৃতীয়টা p এর ভ্যালু 1 হবে। তাহলে ভাগ করলে 2 হবে। তার মানে আমরা সিম্পলি বলতে পারি যে p আমাদের কেটে যাবে। তাহলে 1 প্লাস r বাই 100 হোল স্কোয়ার সমান কি? 6655, মানে আমাদের ৬,৬৫৫ ডিভাইডেড বাই 5500। খুব সহজে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব। এবার কাটাকাটি করব। ১১ ৫ এ ৫৫, ৫০০, ১১ ৬ ০৫, ৫ দিয়ে কাটলে ১০০, ৫ দিয়ে কাটলে ১২১। তার মানে ১২১/১০০ মানে কত? ১১/১০ এর হোল স্কোয়ার। তাহলে ১১/১০ কে আমরা লিখতে পারি 1 প্লাস 1/10 এর হোল স্কোয়ার। তার মানে কম্পেয়ার করে পাচ্ছি r/100 মানে 1/10, r সমান 10 মানে 10%। অপশন ডি আমাদের উত্তর। ভীষণ সিম্পল অঙ্ক, কিন্তু পরীক্ষার সময় ভুল হবে। তো খেয়াল করবে। কেপি, এটা কিন্তু কলকাতা পুলিশের এসআই পরীক্ষায় ২০২৩ সালের প্রশ্ন।
খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে? নেক্সট প্রশ্ন কি বলেছে? কেপি কলকাতা পুলিশ কনস্টেবল 2012 র প্রশ্ন। ভীষণ একটা আমাদের রয়েছে বদমাস পদ্ধতিতে। তাহলে প্রথমে দেখো 2 - 0 টোল টু দি পাওয়ার 9। তাহলে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়। 4 - 1 হলো, এর মানটা 1 হলো। প্লাস 3 এর স্কোয়ার 9 ডিভাইডেড বাই 1 প্লাস 3। তাহলে আমরা জানি ভাগের কাজ আগে হবে, তাহলে 4 - 1 প্লাস 9 প্লাস 3 মানে 1 ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই 1 মানে 9। 4 - 1 মানে 3 প্লাস 9 প্লাস 3 যোগ করলে আমরা পাচ্ছি 3 প্লাস 15। অপশন ডি আমাদের অপশন সি আমাদের উত্তর 15। কতটা সহজ প্রশ্ন, বোঝা গেল? নেক্সট প্রশ্ন কি বলেছে? কোশ্চেন নাম্বার 8। দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখেন যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে ট্রেনটির গতিবেগ কত? এটা পড়েছে ডাব্লিউবিপি এসআই 2020 প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা জানি ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে ট্রেনটার গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা। মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করবো, তাহলে এটা 1 সেকেন্ড এত মিটার। 15 সেকেন্ডে সে অতিক্রম করছে, তাহলে 15 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করছে? ব্যাস আমরা উত্তর পেয়ে যাবো এখানে। আমরা এখানে যদি 6 দিয়ে কাটি, 6 10 এ, 6 3 এ, 3 5 এ, তাহলে 5 5 এ 25, 10 এ 250। মানে ট্রেনটার দৈর্ঘ্য অপশন বি 250 মিটার। এতটা সহজ প্রশ্ন কিন্তু। ওকে? নেক্সট প্রশ্ন, কেপিএসআই 2008 এ থাকা প্রশ্ন। কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখো এখানে তুমি অনেক কিছু ভাবতে পারো, একটা এটা সেটা ভাবতে পারো। সিম্পলি যেকোনো একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা ধরে নাও। ধরে নাও 5। তার স্কোয়ার কত হবে? 25। তাকে 8 দিয়ে ভাগ করো। 8 3 এ 24, দেখো 1 হবে। তাহলে ডেফিনিটলি অপশন ডি 1 হবে। এবার তোমার মনে যদি ডাউট থাকে, অন্য একটা ধরতে পারো 7। 7 এর স্কোয়ার 49, 49 কে 8 দিয়ে ভাগ করো। 8 6 48, দেখো এখানেও 1। তোমার আরো ডাউট থাকলে 11 ধরো, 11 এর স্কোয়ার 121, 8 দিয়ে ভাগ করো। 8 এ 1 এ 8, 40, 8 5 এ 40, এখানে 41, 1। তাহলে সব জায়গাতেই কিন্তু 1 ভাগশেষ থাকবে। অর্থাৎ অপশন ডি আমাদের উত্তর হবে। ওকে? চলো আজকের লাস্ট প্রশ্ন। খুবই সহজ। যদি দিনে 16 ঘন্টা কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক কত টাকা ইনকাম করবে? এক্সাইজ কনস্টেবল 2013 প্রশ্ন। দেখো ভীষণ সহজ। কি ব্যাপার? তাহলে আমরা সিম্পলি 16 ইনটু 12 ঘন্টা যদি কাজ করে, তাহলে হচ্ছে 33,600 টাকা। এবার যদি 12 ঘন্টায় 18 জন লোক কাজ করে, তাহলে আমরা যদি এক্স মনে করি, তাহলে সিম্পলি বেশি যদি কাজ করে, বেশি লোক বেশিক্ষণ যদি কাজ করে, তাহলে বেশি টাকা পাবে, সমানুপাতিক সম্পর্ক। তাহলে এক্স সমান কত হবে? 12 ইনটু 18 ইনটু 33600 ডিভাইডেড বাই 16 ইনটু 12। ব্যাস সিম্পল। 12 12 কেটে গেল। তাহলে আমাদের 16 রয়েছে। 16 ডিভাইডেড বাই এটা আমরা কাটাকাটি করব। 2 ফার্স্টে 16, 2 9 18। 8 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 8 8 8 4 এ 32, 8 2 16 0 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0 0 9 2 18 8 হাতে 9 4 36 থেকে 37, 37,800। অপশন ডি আমাদের উত্তর। এতটা কিন্তু সহজ প্রশ্ন আমাদের ছিল। আমরা কিন্তু 10টা প্রশ্ন করলাম। গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এই ক্লাস কমপ্লিটলি কিন্তু পরপর চলবে, যেখানে আমরা ডাব্লিউবিপি, কেপি, এসআই, এক্সআই সমস্ত এক্সামের প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। তাহলে অবশ্যই আমাদের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। ধন্যবাদ।